বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, এখানে আমি ছোট ছোট কয়েকটা ফুলকপি নিয়ে নিয়েছি। একদম ছোট্ট সাইজের এই ফুলকপিগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়। এইরকম 3-4টে ফুলকপি আমি নিয়ে নিয়েছি। ডানটির দিকটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, পাতার দিকটা কেটে বাদ দিয়ে এবার এটাকে দেখো দুভাগে ভাগ করে নিয়ে মাঝখান থেকে আবার চিড়ে দেবো। তাহলে কত ছোট তোমরা বুঝতে পারছো। একটা কপিকে আমি 4 ভাগ করছি। ছোট্ট ছোট্ট ফুলকপি। এই ফুলকপিগুলো ভীষণ টেস্টি হয় খেতে। আমি বাজার খুঁজে বেশিরভাগ সময় এই ছোট্ট ছোট্ট ফুলকপি বেশি স্বাদের জন্য কিনে নিয়ে আসি। যাই হোক, এই ফুলকপিগুলো দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। এরকম করে সম্পূর্ণ ফুলকপিগুলো দেখো আমার কাটা হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে তুলে রাখবো। বাটির মধ্যে তুলে নিয়ে এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেগুলো একটুখানি বড় আছে সেইগুলোকে একটু মাঝখান দিয়ে চিড়া লাগিয়ে দিয়েছি। আর যেগুলো একদম ছোট ফুলকপি সেগুলোকে একদম 4 ভাগে ভাগ করে নিয়েছি। তারপর এবারে ইন্ডাকশান জ্বালিয়ে দিলাম। ইন্ডাকশানের মধ্যে বাটিটা বসিয়ে দিলাম। এরপরে ফুলকপি সেদ্ধ করতে দিলাম। খুব বেশি সেদ্ধ করব না, সামান্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে দেবো। যদি পোকামাকড় থাকে সেটাও চলে যাবে, আর একটু তো ফুলকপির মধ্যে গন্ধ থাকেই আমরা জানি। একটু নাড়িচাড়ি দিলাম লবণ দিয়ে। একটুখানি যখন ফুটে উঠলো 2-4 মিনিট, তারপর এটাকে আমি অফ করে দিয়ে নামিয়ে দেবো। দেখো জলটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নিলাম। অনেকক্ষণ থেকে জলটা ঝরে গেছে। এরপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ছোট হাতার 1 হাতা চালের গুঁড়ো, হাফ হাতা ময়দা, হাতাটা কিন্তু খুব ছোট্ট, হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে। সমস্ত কিছু এক মাপ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। এটা আমার স্কিপ করে গেছি, তোমরা দেখে বুঝতে পারছো। পোস্ত দিয়েছি। আর দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। দিয়ে ভালো করে সমস্ত মশলার সাথে চাল আর ময়দার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। এই যে খাবার সোডাটা দিয়েছি তার জন্য কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি মুচমুচে ভাব হবে। দেখো মেশানো হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একবারে জলটা দেওয়ার দরকার নেই, অল্প অল্প করে জল দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। দেখো বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম পর্যায় পর্যন্ত জল দিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো মতন করে। এবার দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ পর্যাপ্ত পরিমাণে। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে ওই ব্যাটারের মধ্যে একটা করে ডুবিয়ে দিয়ে দেবো। আজকে বন্ধুরা আমি ফুলকপির বড়া বা চপ, তোমরা যে যা বলো সেটাই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। শীতকালে তো ফুলকপি দিয়ে আমরা কত রকমের আইটেম খাই, তাই ফুলকপির বড়াটাও কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি। তাই ফুলকপির বড়া আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই ফুলকপির বড়া আমরা সন্ধ্যের সময় চা বা কফির সাথে খেতে পারি, আবার মুড়ি দিয়েও খেতে পারি,
বা দুপুরবেলা লাঞ্চের সময় আমরা ডাল ভাতের সাথেও খেতে পারি। ভীষণ জনপ্রিয় এই একটা রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর শীতকাল মানে তো ভাজা পোড়া অনেক কিছুই খাওয়া যায়, মানে খেতে আমরা অভ্যস্ত। তাই আজকে দেখো এইরকম করে ফুলকপির বড়া তোমরা তৈরি করে নাও আমি জানি, তবুও আমি কীভাবে তৈরি করছি সেটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আমি এক পিঠটা হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম। সমস্ত যেন ভালো মতন ভাজা হয়ে যায়। দেখো এপিঠ ওপিঠ করে আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম লাল লাল করে। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা ইচ্ছা করলে কালার নাও দিতে পারো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নাও দিতে পারো, শুধু হলুদ দিয়েও তখন ভেজে নিতে পারো। বড়াগুলো দেখো যখন সম্পূর্ণ ভাজা হয়ে গেল, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এই ছোট ছোট বেসনের যে বেসন বা চালের গুঁড়োর যে এগুলো থাকে সেগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে। সেগুলোও তুলে রাখলাম। এবার আবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর যতগুলো ফুলকপি আছে সবগুলোই আমি একবারেই দিয়ে দেবো। ছোটরা তো এরকম ফুলকপির বড়া পেয়ে ভীষণ খুশি হয়ে যায়, আর বড়রাও খুব পছন্দ করে। আর শীতকালের জনপ্রিয় ফুলকপির বড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ পাই। দেখো আমি সেকেন্ড ব্যাচে যে বড়াগুলো দিয়েছিলাম সেটা এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিচ্ছি, সুন্দর করে একটা একটা করে উল্টে পাল্টে দিচ্ছি। এটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব, যেন একটু ক্রাঞ্চি ভাব হয়। বেশ কিছুক্ষণ ধরে এই কাজটাকে করে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে বড়াগুলোকে তুলে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর শীতকালে ফুলকপির বড়া খায় না এমন হয়তো আমাদের বন্ধুদেরকে খুঁজে পাওয়া যাবে না। দেখো সম্পূর্ণ ফুলকপির বড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। এবার আওয়াজটা শোনাচ্ছি তোমাদেরকে। একটা একটা করে ফুলকপি দেখো কত সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পোস্তগুলো কত সুন্দর, যখন মুখে পড়বে না খেতে ভীষণ ভালো লাগে। আওয়াজটা শুনে বুঝতে পারছো কত মুচমুচে আর ক্রাঞ্চি হয়েছে, আর ফুলকপিটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপির মধ্যে যে পোস্তটা দিয়েছি তার জন্য কিন্তু গন্ধটা ভীষণ সুন্দর হয়। যাই হোক বন্ধুরা, আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।